রবিউল আউয়াল মাস আসছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় দেখবেন জশ্নে জুলুস বাহির হয়। জশ্নে জুলুস নাম শুনছেন কোনোদিন? যে এখন তো মিডিয়ার যুগ, আজকেও ঢাকা শহরে অনেকগুলা জশ্নে জুলুস বাইর হয়েছে। হ্যাঁ, তারপরে বড় বড় জশ্নে জুলুস বাইর হয় চট্টগ্রামে, ব্রাহ্মণবাড়িয়া, বিভিন্ন জায়গায় বড় বড় জশ্নে জুলুস, মানে নবীর জন্মে আনন্দে খুশিতে মিছিল বাহির হয়। এটার নাম হলো কি? জশ্নে জুলুস। পাকিস্তান থেকে পীর সাহেবেরা আসে বাংলাদেশে, আসি বিশাল বিশাল জশ্নে জুলুস বাহির করে বাংলাদেশ। আচ্ছা, এখন জশ্নে জুলুস বাহির করা এটা কি সুন্নত না বেদাত? মাশাআল্লাহ, তাহলে এটা কি? বেদাত। আচ্ছা, বেদাতের কি দলিল আছে? বেদাতের দলিল আছে? দলিল থাকলে বেদাত হয় না, দলিল না থাকলে বেদাত হয়। যেটার দলিল আছে এটা কোনোদিন বেদাত হয় না, দলিল নাই দেখি বেদাত। তো অনেকে জিজ্ঞেস করে যে এটা যে বেদাত কোথায় পাইছো, দলিল কই? কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে এটা বেদাত? তো যিনি বলবে যে কোরআনে কোথায় আছে, হাদিসে কোথায় আছে, বা কোন কিতাবে আছে, উনি জাহেল। কারণ কোরআন হাদিসে থাকলে তো এটা বেদাতে হইতো না, কোরআন হাদিসে নাই দেখি তো এটা বেদাত। এই জন্য যিনি বেদাত বলবেন উনাকে দলিল দেওয়া লাগবে না, যিনি বলবেন এটা সুন্নত দলিল দিবেন তিনি। আচ্ছা, এখন তাহলে বেদাতের কি নাই? আমার কথা বুঝতেছেন? বেদাতের কোনো দলিল নেই। ধরেন আমি বললাম যে ভাই এই যে সামনে বাড়ি এটা দেখতেছেন, এই বাড়ি এটা আমার না। আমি এখানে ঘোষণা দিলাম সামনে যে সুন্দর একটা বাড়ি, এই বাড়িটা কিন্তু আমার না। তা আপনারা বললেন শাইখ ঠিক আছে, বাড়ি এটা যে আপনার না, কোন খতিয়ানে, কোন কবলায়, কোন দলিলে পাইছেন বাড়ি এটা আপনার না? দলিলটা একটু দেখাই যান। তা আমি কি আপনাদেরকে কোনো দলিল দেখাইতে পারবো? বাড়ি এটা আমার না, আমি দলিল পাবো কই? যদি বাড়ি এটা আমার হইতো তখন না আমার কাছে দলিল থাকতো। বাড়ি এটার মালিক যিনি, ওনার কাছে দলিল আছে, খতিয়ান আছে, সব আছে। কিন্তু বাড়ি এটা আমার না, এটা বলার জন্য কোনোদিন দলিলের প্রয়োজন লাগবে না। যিনি বলবে বাড়ি এটা আমার, তো তোমার বাড়ি হলে এবার তুমি দলিল আনো, খতিয়ান আনো, কেমনে মালিক দেখাও। তাহলে যিনি বলবেন এটা বেদাত, ওনার কোনো দলিল দেওয়া লাগবে না, দলিল নাই, দিবে কোথা থেকে? এই জন্যই তো বেদাত। আর যিনি বলবেন না এটা বেদাত না, এটা সুন্নত, এটা মুস্তাহাব, তাকে কি দিতে হবে? দলিল দিতে হবে। তাহলে কি ঈদে মিলাদুন নবী, জশ্নে জুলুস, এটার কোনো দলিল আছে? এখন যারা কিন্তু এটা করে তারা বলতেছে যে দলিল আছে, তারা বলতেছে কি দলিল আছে। কি দলিল আছে? সূরা ইউনূসের 57-58 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। রাসূল আপনি বলেন, আল্লাহ তোমাদেরকে যে অনুগ্রহ করেছেন, যে রহমত দিয়েছেন, এই জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। আচ্ছা, তো এখন আল্লাহ বলছেন কি আল্লাহর রহমত পাইলে, আল্লাহর অনুগ্রহ পাইলে কি হওয়ার জন্য? খুশি হওয়ার জন্য। আচ্ছা, এখন তারা বলতেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো সবচেয়ে বড় আল্লাহর অনুগ্রহ, সবচেয়ে বড় আল্লাহর রহমত। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো রাসূল তো সবচেয়ে বড় রহমত। তা রাসূল আসছে, আল্লাহ বলছেন ফালিয়াফরাহু, খুশি হও। তা এখন রাসূলের জন্মের খুশিতে আমি ঈদে মিলাদুন নবী করলাম, ঈদ পালন করলাম, জশ্নে জুলুস বের করলাম, তো এইটা বেদাত হবে কেন? এটা তো আল্লাহ করতে বলছে, আল্লাহ কোরআনে এটা করতে বলছেন। এখন আপনি এই যে দেখেন বড় আকারের ফিতনা, এটা একটা বড় ফিতনা। আপনি বলতেছেন এটা বেদাত, কিন্তু যিনি করতেছে উনি বলতেছে এটা কোরআনে আছে। তো কোরআনে যদি কিছু থাকে এটা কোনোদিন বেদাত হবে? বেদাত হওয়ার সম্ভাবনা। কোরআনে যদি থাকে, সহি হাদিসে যদি থাকে, এটা কোনোদিন বেদাত হইতে পারে না। তো এখন যে করতেছে সে বলতেছে যে এটা কোরআনে আছে। এবার আপনি যদি এই ফিতনার সময়ে যদি আপনি সাহাবায়ে কেরামের মানহাজ, সালাফদের মানহাজ যদি শক্ত করে না ধরেন,
তাহলে আপনি ওই শিরিক আর বেদাতে ডুবে যাবেন। এখন আপনি বাঁচবেন কিভাবে এই বেদাত থেকে? যেই ব্যক্তি আপনাকে কোরআনের এই দলিল দিছে তাকে আপনি দুইটা প্রশ্ন করবেন। কয়টা প্রশ্ন? কথা বুঝে নাই মানে কয়টা প্রশ্ন করবেন? দুইটা। এক নম্বরে তাকে প্রশ্ন করবেন, ভাই এই যে আয়াতটা দিয়ে তুমি দলিল দিছ, আয়াত এটা কোন সময় নাজিল হয়েছে? এটা কি এখন নাজিল হয়েছে না 1400 বছর আগে সাহাবায়ে কেরামদের সময় নাজিল হয়েছে? প্রথম প্রশ্ন, আয়াত এটা কোন সময় নাজিল হয়েছে? আয়াত এটা কি এখন নাজিল হয়েছে নাকি সাহাবায়ে কেরামের সময় নাজিল হয়েছিল? তাই এই প্রশ্ন করলে উত্তর হবে কি? কোরআনের আয়াত কি এখন নাজিল হয়? তো কোরআনের আয়াত এটা নাজিল হয়েছে কোন সময়? ওই সাহাবায়ে কেরামের সময় 1450 বছর আগে, ওই সময় তো নাজিল হয়েছে। ঠিক আছে, এটা বেদাতিও বলবে যে না মিয়া এখন কি কোরআন নাজিল হয় নাকি? কোরআনের আয়াত এটা ওই সময় নাজিল হয়েছে। ভালো কথা। দুই নম্বর প্রশ্ন, তাহলে কোরআনের আয়াত এটা সাহাবায়ে কেরামের যুগে ছিল, সাহাবায়ে কেরামের যুগে থাকার পরে সাহাবায়ে কেরামেরা এরকম 12 রবিউল আউয়াল আসলে বা রবিউল আউয়াল মাস আসলে এরকম বড় বড় মিছিল নিয়ে নিয়ে বিভিন্ন রাস্তা, সড়ক, মহাসড়ক প্রদক্ষিণ করতেন কিনা? সাহাবায়ে কেরামেরা বড় বড় কেক কাটতেন কিনা? রাসূলের জন্মদিন পালন করতেন কিনা? সাহাবায়ে কেরামেরা ঈদ পালন করতেন কিনা? তো উত্তর হবে কি? ওই বেদাতিও বলবে সাহাবায়ে কেরাম করে নাই, তারও উত্তর হবে সাহাবায়ে কেরামেরা করে নাই। আচ্ছা, তো এখন প্রশ্ন, এবার সাহাবায়ে কেরামের সামনে কোরআনের আয়াত ছিল, যে আয়াত দিয়ে আপনি দলিল দিলেন আয়াত এটা তাদের সামনেও ছিল, কিন্তু তারা ঈদে মিলাদুন নবী করেন নাই, তারা জশ্নে জুলুস করেন নাই, তাহলে কেন করলেন না? উত্তর দুইটার যে কোনো একটা। হয় সাহাবায়ে কেরামেরা আয়াত এটা বুঝতে পারেন নাই, বর্তমানে আমাদের দেশের পীর সাহেবেরা আয়াত এটা বুঝে গেছে। কি এটা ঠিক আছে? এটা ঠিক আছে? এটা যদি কেউ বলে ঠিক, সে কাফের হয়ে যাবে, তার ইমানে চলে যাবে। সাহাবায়ে কেরামেরা আয়াত বুঝে নাই, আর বাংলাদেশের পীর সাহেবে বুঝছে, পাকিস্তানের পীর সাহেবে বুঝছে, ইন্ডিয়ার পীর সাহেবে বুঝছে, এটা যদি কেউ বিশ্বাস করে সাথে সাথে তার ইমান চলে যাবে, কাফের হয়ে যাবে। সাহাবায়ে কেরামেরা কোরআন না বুঝতে তো কোরআন বুঝছে কে? সাহাবায়ে কেরামেরা কোরআন খালি শব্দের দিক থেকে বুঝেন নাই, শব্দের দিক থেকে, অর্থের দিক থেকে, তাফসীরের দিক থেকে, হুকুমের দিক থেকে আগাগোড়া সাহাবায়ে কেরাম কোরআন বুঝছেন। তাহলে সাহাবায়ে কেরামেরা আয়াত এটা বুঝছেন। তো বুঝলে এবার কথা হইলো তারা জশ্নে জুলুস করলেন না কেন? তাহলে সাহাবায়ে কেরামেরা বুঝছেন, আমল করে নাই, এটা ঠিক আছে? সাহাবায়ে কেরামেরা আয়াতটা বুঝছেন ভালো করে, কিন্তু আমল করেন নাই, এটা ঠিক আছে? ঠিক নাই। এটাও যদি কেউ বিশ্বাস করে সেও কাফের হয়ে যাবে। কারণ কোরআনে কারিমের এমন কোন আয়াত নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন কোন হাদিস নাই যেই আয়াত, যেই হাদিস সাহাবায়ে কেরাম আমল করেন নাই। সাহাবায়ে কেরাম কোরআনে কারিমের আয়াত নাজিল হইতে দেরি, আমল করতে সাহাবায়ে কেরাম দেরি করেন নাই। এমনকি রাত্রিবেলায় কোনো আয়াত যদি নাজিল হইতো, ঘুমানোর আগে সাহাবায়ে কেরাম ওই আয়াতে কারিমার আমল করে ঘুমাইতেন। রাত্রে যদি আমার ঘুমের মধ্যে মৃত্যু এসে যায়, আল্লাহর কাছে কোন জবাব দিব, এই ভয়ে সাহাবায়ে কেরাম রাত্রে আয়াত নাজিল হইলে ঘুমানোর আগে আমল করে তারপরে ঘুমাইতেন। তাহলে আয়াত এটাও বুঝছেন সাহাবায়ে কেরাম, আয়াতের আমলও করছেন সাহাবায়ে কেরাম, কিন্তু ঈদে মিলাদুন নবী করেন নাই, জশ্নে জুলুস বাহির করেন নাই। তাহলে সমান সমান রেজাল্ট কি বাহির হইল? যে এই আয়াত দিয়ে যে দলিল দেওয়া হয়েছে এটা মিথ্যা দলিল, ভুয়া দলিল। এই আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জশ্নে জুলুস বের করতে বলেন নাই, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে বলেন নাই। আচ্ছা, এই যে তার দলিলটা খণ্ডন করলেন, কোরআনের আয়াত দিয়ে সে মিথ্যা দলিল দিচ্ছে, এটা যে খণ্ডন করলেন, কি দিয়ে করছেন? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামকে দিয়ে করছেন। এই সাহাবায়ে কেরামের মানহাজ যদি আপনি ধরে না রাখতেন, তাহলে আপনিও আবেগের সাগরে শিরিক আর বেদাতে ডুবে যাইতেন।
কিয়ামত পর্যন্ত এই সাহাবায়ে কেরামের এই মানহাজ যদি ধরে রাখেন, প্রত্যেকটা দলিলের সাথে দেখবেন যে সাহাবায়ে কেরাম কি করছেন। তাহলে সাহাবায়ে কেরাম যদি করেন, বুঝতে হবে এটা সুন্নাহ। সাহাবায়ে কেরাম করেন নাই, তার অর্থ হইল এটা বেদাত। কোন ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে। আচ্ছা, একজন আসি বলতেছে, ভাই আসেন আমরা সবাই চক্ষু বন্ধ করি, কলবের দিকে খেয়াল করি, আমরা সবাই জিকির করি, হালকায় জিকির করি। কেমনে হালকায় জিকির? চক্ষু বন্ধ করে জিকির করেন, আল্লাহ 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 জিকির করেন। আচ্ছা, আরেকজন আসে বলতেছে, না আরো একটা জিকির করেন, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। এরকম জিকির শুনছেন কোনোদিন? শুনছেন। এখন বলেন তো দেখি, আল্লাহ আল্লাহ জিকির করা, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা, হু হু জিকির করা, এটা কি সুন্নত না বেদাত? এটা বেদাত। এখন যদি উনি বলে যে না, এটা তো দলিল আছে কোরআন হাদিসে, তো কোরআন হাদিসে দলিল থাকলে কি এটা বেদাত হবে? বেদাত হবে। তো কেন বেদাত? এটা কোরআন হাদিসে এটার কোনো দলিল নাই। এখন এটা আপনি খণ্ডন করবেন কেমনে? আমি খালি আপনাদেরকে সূত্রগুলা ধরে দিচ্ছি। যত বেদাত আছে সমাজে, যত শিরিক আছে সমাজে, এই প্রত্যেকটা এইভাবে খণ্ডন করবেন, খালি সাহাবায়ে কেরামের মানহাজ দিয়ে, সালাফের মানহাজ দিয়ে। সালাফের মানহাজ শক্ত করে ধরবেন, সমস্ত শিরিক বেদাত থেকে শতভাগ মুক্ত হয়ে যাবেন। কারণ সাহাবায়ে কেরামের মধ্যে বিন্দু পরিমাণ শিরিক ছিল না, বেদাত ছিল না। আপনিও যদি শিরিক বেদাত মুক্ত হতে চান, এই সাহাবায়ে কেরামের মানহাজ দিয়ে মুক্ত হইতে হবে। আচ্ছা, এখন যিনি আল্লাহ আল্লাহ জিকির করেন, উনি আপনাকে দলিল দিল যে সহিহ মুসলিমের হাদিস। আমি একবার কুমিল্লার এক জায়গায় এক মাহফিলে বলছিলাম যে আল্লাহ আল্লাহ জিকির করা বেদাত। তা আমাকে ওই এলাকার আলেমেরা এসে ধরছে মাহফিলের পরে, যে সহিহ মুসলিমের হাদিস আপনি বেদাত বলছেন কিভাবে? সহিহ মুসলিমে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদে আল্লাহ আল্লাহ। এটা সহিহ মুসলিমের হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনে আল্লাহর বান্দারা আল্লাহ আল্লাহ না আল্লাহ আল্লাহ বলবে। জমিনে যতক্ষণ বান্দা আল্লাহ আল্লাহ বলবে, এতক্ষণ জমিনে কিয়ামত হবে না। তাহলে তো এই হাদিসে, সহিহ মুসলিমের হাদিস মানে কি সহিহ হাদিস না? তাহলে তো এই হাদিসে আল্লাহ রাসূল আল্লাহ আল্লাহ জিকির করতে বলছেন, তাহলে বেদাত হইল কেমনে? আচ্ছা, আরেকটা হলো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কোরআনেই তো আছে, আল্লাহ পাক বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। এই যে কোরআনের মধ্যে ইল্লাল্লাহ আছে, তাহলে ইল্লাল্লাহ জিকির করলে বেদাত হবে কেন? অনেকে দেখবেন অনেক ধরনের নাম রাখে, নাম রাখি শেষে যদি বলেন ভাই নাম এটা তো অর্থ ঠিক নেই, এটা রাখছেন কেন? এটা কোরআনে আছে। তো কোরআনে তো আবুল আহাবের নামও আছে, কোরআনে তো ফেরাউনও আছে, কোরআনে তো সব আছে, কোরআনে থাকলে কি রাখা যাবে? এখন একজন আসি বললো কোরআনেই তো ইল্লাল্লাহ আছে, তো ইল্লাল্লাহ জিকির করলে অসুবিধা কি? আচ্ছা, এবার আপনি এই বেদাত থেকে মুক্ত হইবেন কেমনে? ওই আগে যে ফর্মুলা বলছি যে ভাইজান হাদিস এটা যে বলছেন সহিহ মুসলিমের হাদিস, এটা কি সাহাবীদের সময় ছিল না ছিল না? তো উত্তর হবে কি, হাদিস এটা সাহাবায়ে কেরামের সময় ছিল। তো সাহাবায়ে কেরামেরা কি আল্লাহ আল্লাহ জিকির করছেন কিনা? করেন নাই। তো তাহলে হাদিসে আছে কিন্তু সাহাবীরা করেন নাই। তো তাহলে তার অর্থ কি? হয় সাহাবীরা হাদিস এটা বুঝেন নাই, এজন্য করেন নাই, অথবা হাদিস বুঝছেন আমল করেন নাই। কোনটা ঠিক বলেন তো দেখি, কোনটা ঠিক? হ্যাঁ, একটা হলো সাহাবীরা হাদিসটা বুঝেন নাই, এজন্য আমল করতে পারেন নাই। আর একটা হলো বুঝছেন কিন্তু আমল করেন নাই। কোনটা ঠিক? মাশাআল্লাহ, ছাত্র খুব মেধাবী আজকে স্টুডেন্ট। তাহলে একটাও ঠিক নেই। তো এখন সাহাবায়ে কেরাম হাদিসও বুঝছেন, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহ আল্লাহ জিকির করেন নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন নাই। তাহলে এই যে বেদাতটা আপনি বের করছেন কিভাবে?
যে এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইটা করার জন্য বলেন নাই। তাহলে এই যে হাদিসের বিকৃত ব্যাখ্যা যখন আপনার সামনে দিবে, এই বিকৃত দলিল, বিকৃত ব্যাখ্যা আপনি ধরে ফেলবেন কি দিয়ে? যে সাহাবাই কেরামের মানহাজ দিয়ে, সাহাবাই কেরামের মানহাজ দিয়ে আপনি সমস্ত বেদাত, সমস্ত শিরিক সাথে সাথে আপনি ধরে ফেলতে পারবেন। ঠিক এইভাবে দেখবেন যারা ফির ধরে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, ভাই ফির ধরা কোথায় পাইছেন, তখন বলবে কি সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা হলো ফির ধরার সবচেয়ে বড় দলিল, যে আল্লাহ বলছেন উসিলা ধরো, উসিলা তালাশ করো। তা এখন আয়াত এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে ছিল না, কে কথা কয় না? আয়াত এটা সূরা আল মায়েদার 35 নম্বর আয়াত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির যুগে ছিল না। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পীর কে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির পীর সাহেবের নাম বলেন তো দেখি, কে নাম জানেন? যারা পীর মুরিদি করে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির পীরের নাম কি? আচ্ছা, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুরিদ কয় হাজার ছিলেন? উনি কোন তরিকার সবক দিতেন? কি চিশতিয়া ছিলেন, না কাদেরিয়া ছিলেন, না নকশবন্দিয়া ছিলেন, না মুজাদ্দিদিয়া ছিলেন? কোন তরিকা ছিলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন তরিকা ছিলেন? কি আমার কথা বুঝেন নাই মনে হয়? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চিশতিয়া ছিলেন, না কাদেরিয়া ছিলেন, না নকশবন্দিয়া ছিলেন, না মুজাদ্দিদিয়া ছিলেন? কোনটা ছিলেন? কোনটাই ছিলেন না। তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আয়াত এটা বুঝেন নাই। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বুঝেন নাই, তুমি বুঝার দরকারটা কি? কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেটা বুঝেন নাই, তো তুমি তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অন্ধ অনুসারী, তো তুমি এটা বুঝতে গেছো কেন? এই আয়াত, যে আয়াত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এটা ফির মুরিদি করা বুঝেন নাই, তুমি সেটা বুঝতে গেছো কেন? তাহলে এইভাবে আপনাকে যখন তাবিজের দলিল দিবে, তাবিজের দলিলও কিন্তু আছে। যত শিরিক বেদাত আছে এখন শিরিক বেদাতকারীরা সব কিছুর দলিল বাইর করছে। দলিল বাইর করছে কিরকম দলিল? মানে জাল দলিল। এই দলিলের সাথে এটা কোনো সম্পর্ক নাই, কিন্তু দলিল একটা বানাই নিছে। তা এখন এই যে আপনি ফেতনার উপরে ফেতনা, ভয়াবহ ফেতনা, আপনি সাধারণ মানুষ মনে করবে এটা তো কোরআনে আছে, এটা তো হাদিসে আছে, তাহলে এটা শিরিক হয় কেমনে, এটা বেদাত হয় কেমনে? তাহলে এটা ধরার মাধ্যমটা কি? এতক্ষণ কি পড়াইলাম? সাহাবীদের মানহাজ, সালাফদের মানহাজ। সালাফদের মানহাজে প্রশ্ন করবেন সাহাবাই কেরাম করছেন কিনা, বাস তখন বের হয়ে যাবে এটা শিরিক, এটা বেদাত। তো সম্মানিত ভাই ও বোনেরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, রাতও বেশি হয়ে যাচ্ছে। আমাদের সম্মানিত শায়েখ আজকের প্রধান হুদা, আরেকটা হলো দ্বীনে হক। এই দুটি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। এখন বিল হুদাটা কি? হুদা হলো আল ইলমুন নাফিহ, উপকারী এলেম। যেই এলেম মানুষকে, যেই জ্ঞান মানুষকে দুনিয়াতেও উপকার দেয়, আখিরাতেও উপকার দেয়। আরেকটা জিনিস দিয়েছেন, সেটার নাম হলো দ্বীনে হক। দ্বীনে হকটা কি? দ্বীনে হকটা হলো আল আমালুস সালেহ, আমলে সালেহ, নেক আমল। এই দুটি উপকারী এলেম এবং আমলে সালেহ, এই দুটি জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, জমিনের যত রকমের বাতিল দিন আছে, মতবাদ আছে, চিন্তাধারা আছে, যত রকমের বাতিল আদর্শ আছে, সমস্ত বাতিল দিনের উপরে, বাতিল আদর্শের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনটাকে এজহার করে দিবেন, বিজয়ী করে দিবেন, স্পষ্ট করে দিবেন। অর্থাৎ জমিনে প্রচলিত যত রকমের মতবাদ, বাতিল মতবাদ প্রচলিত আছে, সমস্ত প্রচলিত বাতিল মতবাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের আদর্শ, ইসলামের সৌন্দর্য, ইসলামকে উপরে প্রতিষ্ঠিত করে দিবেন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি জিনিস দিয়ে অনেকগুলো কাজ করে পুরা সমাজটাকে পরিবর্তন করে। সকল ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংস্কার করে জমিনবাসীকে দেখিয়ে দিয়েছেন আসলে তার আদর্শই হলো উসওয়ায়ে হাসানা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পরিবর্তনটা, এই সংস্কারটা ব্যক্তি জীবনে করেছেন, পারিবারিক জীবনে করেছেন, সামাজিক জীবনে করেছেন, অর্থনৈতিক জীবনে করেছেন, রাষ্ট্রীয় জীবনে করেছেন, সকল ক্ষেত্রে করেছেন। তা আমরা সব দিকের বিষয়ে যাব না, একটা দিক শুধু আমাদের সংক্ষিপ্ত সময়ের আলোচনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সংস্কারের মধ্যে অন্যতম একটা সংস্কার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উসওয়ায়ে হাসানা প্রজন্ম গড়ে তুলেছিলেন, যেই প্রজন্মের নাম সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম যারা, এদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে গড়ে তুলছেন। এই মানুষগুলা জাহিলি সমাজের মানুষ। সেই জাহিলি সমাজের মানুষগুলোকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী এলেম দিয়ে, আমলে সালেহ দিয়ে এমন এক মানুষ তৈরি করছেন, যেই মানুষগুলা কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। সুবহানাল্লাহ। যে মানুষগুলাকে আমরা চিনি, যাদেরকে আমরা পরিচয় পাই সাহাবায়ে কেরাম নামে। এই যে সাহাবায়ে কেরাম, এই যে প্রজন্মটা, এটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুন নাস কারনি, খায়রুন নাস কারনি। কিয়ামত পর্যন্ত যত প্রজন্ম আসবে, যত কওম আসবে, যত জাতি আসবে, যত যুগ আসবে, সকল যুগের মধ্যে সেরা যুগ, সকল প্রজন্মের মধ্যে সেরা প্রজন্ম হলো আমার হাতে গড়া এই প্রজন্মটা। সুবহানাল্লাহ। আমি নবী যাদেরকে গড়ে তুলছি, এই গড়ে তোলা মানুষগুলাই হলো খায়রুন নাস, দুনিয়ার সকল মানুষের মধ্যে সেরা মানুষ। সুবহানাল্লাহ। এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 100 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা দেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে আনসার, এই যে মুহাজিরিন, এই মানুষগুলাই হলো আস-সাবিকুনাল আউয়ালুন, এই মানুষগুলাই হলো অগ্রগামী মানুষ। এই মানুষগুলাই হলো দুনিয়াতেও প্রথম সারি, আখিরাতেও প্রথম সারি। সুবহানাল্লাহ। এই মানুষগুলার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে গেছেন। এরাও আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে রাজি খুশি হয়ে গেছেন। ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, এই মানুষগুলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জান্নাতের সুসংবাদ শোনাই দিয়েছেন, জান্নাতি মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষগুলাকে সরাসরি তৈরি করেছেন, এগুলা সব জান্নাতি মানুষ। এই মানুষগুলা সবগুলা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। প্রত্যেকটা সাহাবী আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই মানুষগুলাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তৈরি করেছিলেন, যেই মানুষগুলা কিয়ামত পর্যন্ত সিদক এবং ইখলাস, সত্যবাদিতার ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য নমুনা।